এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র, নেককার, চরিত্রবান, পর্দানসীন, সতী সাধ্বী স্ত্রী মিলে যাওয়া, আল্লাহর কসম, এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি, সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সান্ত্বনা। আর সেটা মিলবে না বাপ। আমার আব্বা একটা ছেলেকে বলি, এই লাগাতার অব্যাহত নারী দেখলে, ছবি দেখলে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনের ওয়াদা। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ কোরআনে বলছে, ব্যভিচারী পুরুষ তার কপালে বিবাহিত, সে যাকে করবে সেটা দুইটা হবে। আল্লাহ পাক বলছে, হয় জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক নারী। কসম খোদার, কোরআন শরীফের আয়াত। ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। আল্লাহ বলছে, এবং কোন নারী যদি ব্যভিচারী হয়, নারী যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে ওর কপালে স্বামী জুটবে যেটা, এটার পরিচয় হবে দুইটা, হয় সে ব্যভিচারী পুরুষ আর নয়তো মুশরিক। আর কেমনে কইতো আল্লাহ? বাংলায় কইতো? আর কেমনে বলতো বাবা? বাংলায় বলতো, বাংলায় ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। এবং আল্লাহ বলেন, কোন ব্যভিচারী পুরুষ কিংবা ব্যভিচারিণী নারী ঈমানদারের জন্য হারাম।